কুমিল্লা 4 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ আবুল হাসনাত ওরফে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে জনাব মঞ্জুরুল আহসান মুন্সি তিনি একটি আপিল দায়ের করেছিলেন যে রিটার্নিং অফিসার জনাব হাসনাত আবদুল্লাহর মনোনয়নকে যে বৈধ ঘোষণা করেছেন সেটির বিরুদ্ধে তিনি একটি আপিল দায়ের করেছিলেন। সেই আপিলটি শুনানি হয়েছে। শুনানি অন্তে কমিশন জনাব মঞ্জুরুল আহসান মুন্সির দায়ের করা আপিলটি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ জনাব হাসনাত আবদুল্লাহর মনোনয়নটি বহাল রয়েছে, সেটি বৈধ হিসেবে ঘোষিত আছে। এছাড়া আজকে আরও একটি আপিল শুনানি হয়েছে, যেটি জনাব হাসনাত আবদুল্লাহ জনাব মঞ্জুরুল আহসান মুন্সির যে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং অফিসার, সেই সিদ্ধান্তটিকে বাতিলের জন্য তিনি একটি মামলা করেছিলেন। সেই আপিলটি আমরা শুনানি করেছি হাসনাত আবদুল্লাহর পক্ষে। শুনানিকালে আমরা মাননীয় কমিশনকে দেখিয়েছি যে জনাব মঞ্জুরুল আহসান মুন্সি উনি একজন ইচ্ছাকৃত ঋণ খেলাপি, অর্থাৎ উইলফুল লোন ডিফল্টার। উনি 2004 এবং 5 সালে 3টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন। সেই লোন উনি কখনোই পরিশোধ করেননি। ব্যাংকগুলো তার বিরুদ্ধে অর্থঋণের মামলা করেছে, সেই মামলায় তারা রায় পেয়েছে, জারি মামলা চলমান আছে। এবং তার মধ্যে একটি প্রবণতা লক্ষ্য করা যায় যে যখনই একটি নির্বাচন ঘনিয়ে আসে তিনি আদালতকে ব্যবহার করে কোনো ধরনের একটি স্থগিতাদেশ এনে কোনো না কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করেন। কিন্তু আনফর্চুনেটলি উনি 2001 সালের পর থেকে আর কখনোই আইনগতভাবে বৈধ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাননি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2008 সালের নির্বাচনেও তিনি অযোগ্য ছিলেন, 2014 সালে তিনি নির্বাচন করেননি, 2018 সালেও উনি নির্বাচনের আগে এই সিআইবি তার যে ঋণ খেলাপির অবস্থান সেটির উপরে আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে নির্বাচন করার চেষ্টা করেছিলেন, যেটি পরবর্তীতে আবার ব্যাংকের আবেদনের ফলে সেই আদেশটি বাতিল হয়ে যায় এবং নির্বাচন কমিশন তার মনোনয়ন অবৈধ ঘোষণা করে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে 2008 সালে ওনার আসনে ওনার পুত্র জনাব রিজভিউল আহসান কিন্তু নির্বাচন করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছিলেন। এরপরে আবার 2024 সালের আগে নির্বাচনে উনি অংশগ্রহণের জন্য 2023 সালে আবার কিছু টাকা পয়সা দিয়ে ব্যাংকের সাথে একটি নেগোসিয়েশন করে উনি ওনার ঋণটাকে রেগুলার রাখার চেষ্টা করেছেন। অর্থাৎ উনি ইচ্ছাকৃতভাবে জনগণের যে টাকা, আপনার যে টাকা, আমার যে টাকা, সাধারণ জনগণের যে টাকা, সেই টাকা উনি মেরে দিয়ে উনি নির্বাচনে অংশগ্রহণ করার টাইমেই শুধুমাত্র আদালতকে ব্যবহার করে কোনো না কোনোভাবে এই বৈতরণীটা পার হওয়ার চেষ্টা করেছেন। ব্যাংকের পাওনাগুলোর বিষয়ে অথবা আদালতের আদেশ স্থগিত থাকার বিষয়ে হলফনামায় তিনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে সেখানে উল্লেখ করেছেন কোনো ধরনের দেনা পাওনা ব্যাংক ঋণ ওনার বা ওনার প্রতিষ্ঠানের নাই। এই বিষয়টিও মাননীয় কমিশন আমলে নিয়েছেন। এই দুইটি বিষয় বিবেচনা করে মাননীয় কমিশন জনাব হাসনাত আবদুল্লাহর দায়েরকৃত আপিলটি মঞ্জুর করেছেন এবং জনাব মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধ বলে ঘোষণা যেটি করেছিলেন রিটার্নিং অফিসার বিগত 2/1/2026 তারিখে, সেই আদেশটিকে বাতিল করে দিয়েছেন। অর্থাৎ এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন এবং তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।